আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে ছেলে মেয়েকে নিয়ে সাবিহার দাদুর বাসায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকালই ছেলে মেয়েকে রেডি করিয়ে সকালে নাস্তা খাওয়ানোর পরে সকালে সাবিহার দাদুর বাসায় যাচ্ছি। আজকে শুক্রবার। প্রতি শুক্রবারে আমার সাবিহার দাদুর বাসায় যেতে হয়, কারণ আমার শাশুড়ি মারা গেছে। আমার শ্বশুর মুরব্বি মানুষ, একা একা থাকে, তাকে দেখার জন্য প্রতি শুক্রবারেই যাই আমি। কিছু রান্নাবান্না করে তাকে খাওয়াই দিয়ে সারাদিন তার সঙ্গে থেকে সময় কাটানোর পরে চলে আসি। তার দাদুর সঙ্গে সে দুপুরে খাবার খাওয়ার পরে সে তার দাদুর সঙ্গে শুয়ে রেস্ট নিচ্ছে। তার দাদু তাকে ঘুম আসায় দিচ্ছে। আমার ছেলেরও গায়ে জ্বর এসে গিয়েছে, ও সেই জন্য চুপচাপ তার দাদুর কাছে শুয়ে আসে। দেখতেই পাচ্ছেন, না হলে আমার ছেলে যে প্রচুর দুষ্টু, ও এভাবে শুয়ে থাকার লোকই না। সকালে তো সাবিহার দাদুর বাসায় গিয়েছিলাম, বিকেল হয়ে গিয়েছে। আছের নামাজ পড়ে আমরা বের হয়ে গিয়েছি। আমার শ্বশুরবাড়ি এইখানে এসে আছের নামাজ পড়ে যদি সন্ধ্যার আগ দিয়ে আসি, এখন আবার গাড়ি পাওয়া যায় না, সেই জন্য আছের নামাজ পরই আমরা বের হয়ে গিয়েছি। সামনে গিয়ে একটা গাড়িতে উঠবো। তার ভাইয়ারা আমার ভাসুরের মেয়ে, ভাসুরের ছেলে পেলে আমাদের আগিয়ে দিতে আসতেছে। রাশিদ তার ভাইয়ার কোলে উঠে সে যাচ্ছে। সামনে গিয়ে হেঁটে যেয়ে সামনে গিয়ে একটা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে তারপরে বাসায় চলে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন একটা গাড়ি পেলাম, ওই গাড়িতে উঠে এখন বাসায় চলে যাব। এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এই রাস্তা দিয়ে গাড়ি খুবই কম যায়। বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় গিয়ে অনেক কাজকাম আছে। ছেলে যাওয়ার সময় বমি করে গিয়েছে রুমে, সামান্য করে মুছে দিয়েছি। এখন ভালোভাবে যা রুমটা পরিষ্কার করতে হবে। জানি না, এখনকার বাচ্চাদের জ্বর মনে হয় হুট করে এসে যাচ্ছে। আমার ছেলেরও হুট করে, রাতে জ্বর ছিল না, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি জ্বর। বাসায় আসার পরে ছাবের বাবা আমাকে ফোন দিয়েছে, তার আগে মেসেজ দিয়েছিল, কিন্তু আসার মেসেজ দেয় নাই। তারপরে আমি ফোন দিলাম যে বাসায় চলে আসছি। ছাবের বাবা বলতেছে সে বাসায় আসবে। ঝটপট বাসায় এসে মাংস আর বাটা মশলাটা বের করে নিলাম। বাটা মশলাটা ভিজিয়ে আর মাংসটাও ভিজিয়ে নেওয়ার পরে মাংসটা রান্না করব। পরে তার আগে আমি রুমটা মুছে নিচ্ছি, যেহেতু হুট করে ছাবের বাবা আসবে, কি রান্না করব বুঝে পাচ্ছি না। যেহেতু আমরা আছের নামাজ পড়ে চলে আসছি, রান্না করতে করতে আমার সন্ধ্যা লেগে যাবে। যেহেতু রুম টুম পরিষ্কার করতে হবে, ছেলে বমি করে রেখে গিয়েছে, ওটা পরিষ্কার করছি, কিন্তু ওরকমভাবে ট্যাবলন দিয়ে পরিষ্কার করা হয় না। মেঝেটা আপাতত তেনা দিয়ে মুছে নিয়েছি। রুমটা মুছে নেওয়ার পরে আমি পোলাওটা প্রথমে রান্না করে নিয়েছি। পোলাও চাউলটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি গরম পানি দিয়েছি পরিমাণ মতো। এদিকে পোলাও রান্নাটা হোক ঢাকনা দিয়ে দিলাম। এপাশে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, যেহেতু ঝটপট করে রান্নাবান্না করতেছি। সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে গেলে বড় হয়ে যাবে, আবার আমি রান্নাও খুব পাড়াপাড়ি করতেছি, যেহেতু ছাবের বাবা চলে আসবে। বাহিরে সন্ধ্যা লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা ভিজতেও দেরি হয়েছিল, হাত দিয়ে ছিঁড়ে মাংসটা এড়িয়ে নেওয়ার পরে এখন মাংসটা আমি সব মশলাপাতি দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে। আপনাদের ভাইয়ার গরুর মাংস যদি রান্না করা যায়, অন্য কিছু তেমন তরকারি রান্না করতে হয় না, গরুর মাংস দিয়েই সে খেয়ে নেয়। সেই জন্য আর বাড়তি কিছু রান্না করলাম না আজকে। গরুর মাংস আর পোলাও রান্না করে দিলেই এসে সে খাবে। তার গরুর মাংস, হাঁসের মাংস, দেশি মুরগির মাংসটা খুবই পছন্দ। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসের মধ্যে। কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি যখনই গরুর মাংসটা রান্না করি, কষিয়ে রান্না করার চেষ্টা করি। অনেকে হাতে মেখে মাংস বসিয়ে দেয়, আমি কখনো হাতে মাখিয়ে মাংস রান্না করিনি। আমি সবসময় কষিয়ে মাংসটা রান্না করি। এদিকে পোলাও রান্নাটা আমার হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাও রান্নাটা। আর এদিকে পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংস রান্নাটা হয়ে আসলে নামিয়ে নিব। গরুর মাংস রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। মাংস রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পরে এখনও রুমে অনেক কাজ কাম আছে, ওইগুলো সেরে নিব ঝটপট করে। সাবিয়ার বাবা রাতে বাসায় চলে আসছে সন্ধ্যার পরপরই। ছেলে তার বাবাকে দেখে অনেক
খুশি, সে কোলে উঠে গিয়েছে, একদম বুকের মাঝে লেগে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কিভাবে বাবার গলা জড়িয়ে আছে সে। জানি না যে ছেলেরা বলে আম্মু পাগল হয় আর মেয়েরা বাবা পাগল হয়। আমার ছেলে দেখেছি তার বাবার পাগল আমার থেকেও, যে বাবাকে পেলে আমাকে আর লাগে না। সাবের বাবা আসার সময় কিছু খাবার দাবার নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। কলা নিয়ে এসেছে, বিস্কিট নিয়ে এসেছে। এটা ক্রিম রোল দেখতে পাচ্ছেন। সাহেবের বাবা আসার সময় চেষ্টা করে নতুন নতুন আইটেম আনতে, নতুন নতুন খাবার আনতে। কারণ আমি এক খাবার বা এক খাবার তো আমি বারবার খেতে পছন্দ করি না। আবার বাচ্চাদের জন্য দেখি সেম টু সেম ও নতুন নতুন খাবারই নিয়ে আসার চেষ্টা করে। আমার বিয়ের পর নতুন নতুন খাবার আমাকে এনে খাওয়াতো। আমি এক বিস্কিট বারবার খেতে পারতাম না। আবার নতুন নতুন আইটেম নিয়ে এসেও আমাকে দিত যে এই বিস্কিটটা নতুন এসেছে দোকানে, এটা নিয়ে খাও। কিছু খাবার দাবার নিয়ে এসে সাথে সাবের বাবা কিছু বিছানা চাদর নিয়ে এসেছে, 4টা বিছানা চাদর নিয়ে এসেছে। আপনারা এখন বলবেন 4টা বিছানা চাদর এত কেন? আমার বাচ্চারা বেশি বিছানা চাদর নোংরা করে ফেলে, সেই জন্য বেশি করে এই চাদর নিয়ে এসেছে। আর যে গরম পড়ছে বাসায়, রাফিউজের জন্য 3টা গেঞ্জি নিয়ে এসেছে এই গরমের জন্য। চাদর 4টা আর হচ্ছে গেঞ্জি 3টা। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।